আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, মার্কেটাইল ব্যাংকের ইসলামী ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মাসুম বিল্লাহ পিন্টেজা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনে আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো ইসলাম ইমানের গুরুত্ব নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শায়েখ, শুরুতে জিজ্ঞেস করব, ইমান বলতে আসলে আমরা কি বুঝি? আল ইমান আরবি শব্দ, কিন্তু আমরা এখন বাংলায় ইমান বলি। জি। উর্দুতেও ইমান বলে, ফার্সিতেও ইমান বলে, প্রায় সকল ভাষাতেই ইমান বলা হয়। ইমান শব্দের শাব্দিক অর্থ যদি হয়, শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। জি। আর ইসলামের পরিভাষায় ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিয়ে এরপরে কাজকর্মে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা স্বীকৃতি দিচ্ছি সেটার প্রতিফলন, জি, বাস্তবে রূপ দেওয়া। বাস্তবে রূপ দেয়া, এটাকে বলা হয় শাব্দিক অর্থে ইমানের অর্থ। তো আমরা তাহলে ইমানের অর্থ সম্পর্কে জানলাম। এখন যাচ্ছি ইমানের গুরুত্ব সম্পর্কে। ইমানের গুরুত্ব সম্পর্কে বললে আপনি পৃথিবীতে যত বিষয় নিয়ে আসবেন, জি, আপনি আমার সামনে উপস্থাপন করেন 1,00,000 বিষয় আলোচনার জন্য, সর্বপ্রথমেই ইমান থাকবে, ইমান থাকবে, তাওহীদ থাকবে, তারপরে বর্তিতে সালাত, সিয়াম, কিয়াম, যা আছে পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার হলো আল ইমান। কেন ইমান? এজন্য ইমান এনেই যখন আপনি একটা মিষ্টি হাসি দেবেন, জি জি, মিষ্টি হাসিটা আপনি আখিরাতে গিয়ে দেখতে পাবেন, সওয়াব হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইকে দেখে তুমি মিষ্টি হাসি দিবে, এটা আল্লাহ তাআলা সাদাকা হিসাবে গ্রহণ করবেন। কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণগুলো বলতেছি না, একটা মিষ্টি হাসির কথাই বললাম, যে একটা মিষ্টি হাসি দিয়ে কিন্তু ইমান লাগবে। আর ইমান ব্যতীত আমি 1 ট্রিলিয়ন টাকা ব্যয় করেছি, ইমান নাই। হ্যাঁ, 1 ট্রিলিয়ন টাকার মাধ্যমে জনগণ উপকৃত হয়েছে, জি জি, ইমান না থাকার কারণে ওই 1 ট্রিলিয়নের 1 পয়সাও আমার আমলনামায় যোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গুরুত্ব সম্পর্কে তিনি সূরা আল বাইয়িনার শেষের দিকে 6 নম্বর আয়াতে তিনি বলতেছেন, জি জি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করে, এরা আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জি, খায়রুল বারিয়া, খায়রুল বারিয়া, এর চেয়ে তার উত্তম কিছু নেই। এর আগের আয়াতে বলা হয়েছে ঈমান না এনে কুফরির মধ্যে থাকাকে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করেছে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে, তাদের চিরজাহান্নামী হবে। আর আমার সৃষ্টির মধ্যে একেবারে সর্বনিকৃষ্ট সৃষ্টি হচ্ছে এই ঈমান যারা আনে নেই, কুফরির মধ্যে যারা আছে। জি, তাহলে আমরা এখানে ঈমানের গুরুত্বটা বুঝলাম, যে ঈমান কত বেশি গুরুত্ব বহন করে। আমি যে বলেছি যে আপনি যদি কোনো ব্যক্তি এসে বলে যে ভাইজান আমি সূরা ইয়াসিনটা পুরো মুখস্থ করেছি, একজন অমুসলিম, জি জি, আমি সূরা ইয়াসিনটা পুরো মুখস্থ করেছি, দেখেন তো হয় কি না আমার, আপনার শুনাইল সুন্দর করে ভালো কণ্ঠে, কিন্তু যেহেতু ঈমান আনে নাই, এইটুকু পড়ে কোনো লাভ হবে না। ঈমান থাকলে প্রত্যেকটা অক্ষরে 10 টাকা নেকি পেয়ে যাবে, ঈমান থাকলে প্রত্যেকটা তো 10 নেকি করে পেয়ে যাবে। এই জন্য আমাদের আজকের দর্শক, ঈমান সম্পর্কে আমরা যে আলোচনা শুরু করতেছি, আল্লাহ প্রথমত আমাকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমাদের দর্শকদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের এই টিভির এই পরিবারকে আল্লাহ তাআলা সত্যিকার অর্থে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।
তাহলে আমরা ইমানের গুরুত্ব বুঝলাম। কিয়ামত সংগঠিত হবে না ওই পর্যন্ত যে পর্যন্ত একজন মোমেনও দুনিয়াতে বেঁচে থাকবে। একজন বেঁচে থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হবে। একজনের কারণে রব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন। আমরা ইমানের গুরুত্ব সম্পর্কে এটুকুই আমাদের দর্শকদেরকে আজকে দিতে চাচ্ছি। আমি যদি এখানে দাঁড়িয়ে আরও ঘন্টা দুয়েক যদি শুধু ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি তাও আলহামদুলিল্লাহ করতে পারব। সংক্ষেপে বোঝার জন্য বলছিলাম যে ইমান এত বেশি গুরুত্ব রয়েছে। সে এবারে জানতে চাইবো ইমানের মূল বিষয়গুলো কতগুলো, আসলে স্তম্ভ কতগুলো? বারাকাল্লাহ ফিক, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আমাদের দর্শকদের জন্য একটা শিক্ষণীয় বিষয়ও আছে। ইমানের মূল দিক 6টি। জি। কোথায় পেলাম? জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে নববীতে তিনি জিবরিল এসে দাহিয়া বিন খলিফা আল কালবি, হয়তো ওনার ছবি ধরে হোক অথবা সাহাবাদের যে কোনো একজন মানুষের আকৃতিতে এসেছেন। অধিকাংশ সময় তিনি দাহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারায় আসতেন আর কি। সে যাই হোক, তিনি এসে রাসূলের সাথে মসজিদে নববীতে হাঁটু গেড়ে বসতেন, মানে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলে তিনি বসলেন। বসে জিজ্ঞাসা করতেছেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু আন তু'মিন বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। স্টপ। 6টার কথা বলেছেন। তাইলে আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবসমূহের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। আমাদের দর্শকরা একটা প্রশ্ন করতে পারেন, সুযোগ যদি থাকতো, যে আপনি অলবাসে বাদাল মত কোথায় নেবেন? আমরা তো কায়দা বগদাদিতে এটাই শিখেছি, আমিও শিখেছি। অলবাসে বাদাল মত হলে 7 হয়ে যায়। তবে হ্যাঁ, এটা সমাধান হলো, এটা সমাধান সুন্দর, জটিল কিছু নেই। সমাধানটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে অলবাসে বাদাল মাউত এসে যাবে। ঠিক সহিহ বুখারীতেই যেখানে ওয়াল ইয়াউমিল আখির এসেছে, অন্য বর্ণনা ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ এটা এসেছে। অন্য বর্ণনা এসেছে ওয়াল বাসে বাদাল মাউত, সেখানে আবার ওয়াল ইয়াউমিল আখির আসে নাই। তো এক কথায় ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে জান্নাতের উপর ঈমান, জাহান্নামের উপর ঈমান, ফুলসিরাত, কবরের আযাব, শাস্তি ইত্যাদি সব কিছু ওর মধ্যে চলে আসবে। তাহলে আমাদের দর্শকদের এখন হয়ে গেল যে এদিক থেকে বলি আমরা, বা হাদিসে জিবরিল 6টা বলা হয়েছে। রাসূলকে যখন জিবরিল প্রশ্ন করেছেন, 7টা হলো অলবাসে বাদাল মাউত, অন্য হাদিসে বলেছে সেটাই ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে ঢুকে যাবে। এখন আমরা যেটা বলতে চাই, আমরা তো বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই আমি ঈমান রাখি, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নেই, না সালাত, না সিয়াম, না কিয়াম, না রোজা, অন্য কোনো কিছু সম্পর্ক নেই। অনেক এমন মুসলমান আছে না। ওই যে আমরা বলছি ঈমানের অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু, তখন আমি যে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিয়েছি তার হুকুমের অধীনে চলে আসবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। তিনি কি বলেছেন ওটা করব, তিনি কি নিষেধ করেছেন ওটা আমি করব না, ওটা আমি ত্যাগ করবো, ওটা করবো না। তাহলে এইটাই হলো ঈমান, আর এই ঈমানেই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা প্রথমে যে বলে এসেছিলাম যে ঈমানের গুরুত্ব সম্পর্কে, আমরা আলমে আরওয়াহাতে সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি, আপনি, চাকমা, মগ, মুরং যা আছে পৃথিবীতে, সকলেই কিন্তু আলমে আরওয়াহ, রুহের জগতে অঙ্গীকার করে এসেছে যে আল্লাহ যখন বলছে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছেন, এরা কি বলেছে উত্তরে? ক্বালু বালা। তারা সবাই বলছেন যে জি, আপনি আমাদের রব। মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীতে আসি তখন সবাই, এই পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের মানুষ তাওহীদের উপর জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু আন ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। পিতামাতা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিউপাসক বানায়। শেখ হাসান, আমরা আলোচনা আরও শুনবেন ইনশাআল্লাহ। আলোচনা সুন্দর হচ্ছে, ছোট্ট একটা বিরতির পরে।
দর্শক, আপনারা দেখছেন মার্কেটাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরে এসে আলোচনা শুনবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেটাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইসলাম ইমানের গুরুত্ব নিয়ে। আলোচনা রয়েছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম শাইখ। যেখানে আলোচনা ছিলাম আমরা, জি বলছিলাম, হাদিসে ছিলাম ইমানের জগতে, তাওহীদের জগতে। আসছি মায়ের গর্ভ থেকে আসার সময় তাওহীদের উপরে জন্ম নিয়েছে। বাকি জীবনটা বলছে যে দুনিয়াতে আসার পর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায় বা অন্য অন্য কিছুতে পরিণত করে, কিন্তু তাকে মুসলমান বানায় এটা বলা হয়নি, কারণ ইসলামের উপর তো সে এসেছে, ইসলামের উপর এসেছে এই জন্য। তো যাই হোক, পরবর্তীতে যে যা হওয়ার হচ্ছে চলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি। তাওহীদের উপরে ছিলাম, ইমানের উপরে ছিলাম, ইমানের উপরে দুনিয়াতে এসেছি, এসে এ পর্যন্ত জীবন যেটুকু পার করে এসেছি আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ আমরা ইমানের উপরে আছি। মৃত্যুটাও যেন আমাদের ইমানের উপরে হয়, আমিন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। এখন হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি শুধু বললাম যে কবে ঈমান এনেছি, বাকি দেখেন এখানে দুটো বিষয়। আমাদেরকে মুসলিম আলা ফিতরা বলা হয়, আমি আপনি XYZ আমরা যারা আছি। কেন মুসলিম আলাল ফিতরা? অর্থাৎ আমাদের কাছে কেউ ইসলামের দাওয়াত নিয়ে আসতে হয়নি। আব্বা, দাদা, এরপর দাদার দাদা, ওনারা কয়েক প্রজন্মের মধ্যে পরে, এর আগে হয়তো অন্য ধর্মে ছিল, আমরা মুসলমান হয়েছি, সেখান থেকে আস্তে আস্তে আমাদের কাছে ইসলামের দাওয়াত কাউকে নিয়ে আসতে হয়নি। আর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা মুসলিম আলাল ফিতরার সাথে ওনাদের সামনে রাসূল দাওয়াত পেশ করেছেন। ওনারা ইসলাম এই দাওয়াতটা কবুল করবেন কি করবেন না বহু চিন্তা করেছেন, করার পরে গ্রহণ করেছেন, এই জন্য এটার কদর বুঝেছে। আবু জেহেল, আবু লাহাব ওদের কাছে পেশ করেছে একই দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াতে ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানবমণ্ডলী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি এটার উপরে ঈমান আনলাম। তুফলিহু, তোমরা সফলকাম হয়ে যাবে, তোমরা সফলকাম হয়ে যাবে। তো এখন এই কথাটার সাক্ষী কিন্তু আল্লাহ নিজে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই। আর কে? ওয়াল মালায়েকা, ফেরেশতারাও দিয়েছেন, ওয়া উলুল ইলম, জ্ঞানীরা দিয়েছেন। তাহলে এখানে একটা জিনিস পেলাম, আল্লাহ তো আছেন, ফেরেশতারাও আছে, আর এই তাওহীদকে যারা মেনে নিয়েছে এরাই জ্ঞানী মানুষ, এরাই আলোকিত মানুষ, এরাই প্রকৃত অর্থে আল্লাহর নিকট প্রগতিশীল। সেটা আমাদেরকে বুঝতে হবে। তা আল্লাহ উলুল ইলম এবং যারা জ্ঞানী তারা সাক্ষ্য দিয়েছে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন তিনি কিন্তু এই কালিমার সাক্ষী নিজেই দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ রাসূল। ফলে এই কালিমার সাক্ষ্য দিয়ে আমাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তো এই দ্বীনের মধ্যে প্রবেশদ্বার। এটা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার হওয়ার পরে এর মাধ্যমে এই দরজা দিয়ে ঢোকার পরে তারপরে বলছি যেটা, যে দুনিয়াতে যত আমল করবো সবটাই ইনশাআল্লাহ আমাদের কিয়ামতের দিন আমল নামায় থাকবে, ভালোগুলো থাকবে, আর খারাপ কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি সেটা আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কথার কথায় না, আমাকে বলতে হলে জানতে হবে। এই জন্য এটাই এখানে ইসলামের সৌন্দর্য। এখানেই ইসলামের সৌন্দর্য। এদিন জানার দিন, বুঝার দিন, মানার দিন। জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কি জেনেছি? আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে বলতেছেন, যাকে আল্লাহ পৃথিবীর বিশ্ব মানবতার জন্য শিক্ষক করে পাঠিয়েছেন, সেই রাসূলকে আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে 19 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদের অথবা 10 নম্বর আয়াত বলছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানেন, আপনি জ্ঞান অর্জন করেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাইলে এই দিন জানার দিন। আজ আমরা মুসলিম হয়েছি না জেনে, তো এই জন্য গতানুগতিক
ঠিক আছে ভাই, আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলামে আসি, সালাত আদায় করলাম, জাকাত আদায় করলাম না, এটা কোনো ব্যাপার না, আমিও মুসলিম। ইসলাম তো প্রথমেই পড়তে বলেছি, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। একরা, পড়ো। এই পড়ার জন্য সকলকে আমরা পড়ার আওতায় চলে আসতে হবে আমাদেরকে। জি। একটা ম্যাগাজিনের একটা আর্টিকেলের শিরোনামটা বলছি, একজন যিনি লেখক ছিলেন তিনি বলছেন, উম্মাত একরা আজাফাত আনিল কিরাআ ফাখাসারাতিল কিয়াদা। পড়ুয়া জাতি পড়া বাদ দেওয়ার কারণে নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে। নলেজ ইজ পাওয়ার, জি জি, জ্ঞানই হলো শক্তি। আমাদেরকে সেই আল্লাহ পড়া শব্দ দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু পড়ার দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। শুধু ধর্মীয় পড়া নয়, জাগতিক পড়াও মুসলমানদের মুসলিমরাই তো ইউরোপিয়ানদেরকে সভ্য বানিয়েছে। হ্যাঁ, তাদেরকে চোখ খুলে দিয়েছেন। তারা কিন্তু এটা স্বীকারও করে। দুর্ভাগ্য, আমরা মুসলমান, আমাদের ইতিহাসও আমরা জানি না। তো যেমন আমরা বিজ্ঞানের দিকে এখন আর যাচ্ছি না। আমাদেরকে প্রথম হলো আমাদের দিন জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। এই যে আমরা বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলে আমি ঈমান আনতে হবে। আপনার কাছে পৃথিবীর যে কোনোখান থেকে যে কোনো ব্যক্তি আসুক আপনার নিকট, আসলে যদি আপনাকে বলে যে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি এটা বলবেন না আপনি সূরা ইখলাসটা পড়ে আসেন, ওযু করেন, সূরা ইখলাস পড়েন। নো, আপনি বলবেন যে আমার সাথে বলুন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা বলে এই ঘরে ঢুকতে হবে। দরজা একটাই, তাওহীদের দরজা দিয়ে এই ঘরে ঢোকার পরে এরপর অন্যান্য আমল। ঢোকার পরে আপনার কাজ কি? কাজ আছে। সে কাজের মধ্যে সর্বপ্রথম হলো ওলামাই কেরাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার জন্য বলছে যে এটা গতানুগতিক পড়লে হবে না, আপনাকে এর জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো ঈমানের ঘরে প্রবেশের জন্য এই কালিমা পড়ে এই ঈমানের ঘরে প্রবেশের জন্য শর্ত আছে। কি শর্ত? কেউ বলছে 8টা, কেউ বলছে 7টা শর্ত আছে। শর্ত কি? যেমন অজুর জন্য, নামাজের জন্য অজু দরকার, বা সলাতের জন্য অজু দরকার। অনুরূপভাবে এই কালিমা শুধু মুখে একবার বললাম, কিচ্ছুই জানি না, নো, জানতে হবে আল্লাহ কেন এক, কেন অদ্বিতীয়, কেন তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই, এটা জানতে হবে। তাহলে প্রথম বলছে এলেম, জ্ঞান অর্জন করা, তারপরে বলছে ইয়াকিন, দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে হবে, তারপরে বলছে আল ইখলাস, তারপরে বলছে আসেদ, সত্যবাদী হওয়া, ইখলাস মানে একনিষ্ঠ হওয়া, তারপরে বলছে আল কবুল, গ্রহণ করা, এরপরে হলো আল মাহাব্বা, আল্লাহ এবং রাসূলকে সবকিছুকে ভালোবাসতে হবে, তারপরে হলো আল ইনকিয়াদ। এখন এই কালিমা মানে যাকে আমি রব হিসাবে, আমার ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছি, এখন তিনি আর তার রাসূল যেভাবে চলতে বলবেন আমার চলার পথটা ওইভাবে রচনা করতে হবে। হ্যাঁ, তাহলে তো এই কালিমা, এই ঈমান আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সত্যিকার ঈমান এখানেই, আল ইনকিয়াদ। জি আহসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, ঈমান নিয়ে সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইসলাম ঈমানের গুরুত্ব নিয়ে। আলোচনা ছিলেন ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা কাজে বাস্তবায়ন করা। ঈমানের বিষয় 6টি। ঈমানের গুরুত্ব অনেক। ইসলামের প্রধান ভিত্তি হচ্ছে ঈমান, প্রথম ভিত্তি ঈমান। ঈমান আমাদের গুনাহগুলো মাফ করে দেয় পূর্বের। ঈমান ছাড়া কোনো ইবাদতই আমলই কবুল হবে না। ঈমান আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, রাসূলের সুপারিশ এনে দিবে। তাই আসুন আমরা ঈমানকে সত্যিকারে বুঝি, সেভাবে ঈমান আনি। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।